হ্যালো এভরিওয়ান। দিনটি ছিল 22শে অগস্ট, ফ্রাইডে। এই দিন আমার এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের এক্সাম ছিল। এক্সামটা আমার পড়েছিল টিসিএস গীতবিতান। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আমার আজ এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমার এক্সামের আগে আমি অনেকেরই ভিডিও দেখেছি এই এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট সম্পর্কিত। তো অনেকেই বলেছে হার্ড কোশ্চেন হয়েছে, অনেকেই বলেছে ইজি কোশ্চেন, অনেকেই বলেছে মডারেট। তো আমি এই ভিডিওটির মাধ্যমে এটাই বলবো যে কোয়েশ্চেন টাইপস কেমন হয়েছে, কি কি কোয়েশ্চেন এসে কোথা থেকে এসেছে, ব্যাস এটুকুই আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমার পরীক্ষা ছিল সেকেন্ড শিফটে, আর আমার সিট পড়েছিল টিসিএস গীতবিতান কলকাতাতে। তাই আমি সকাল সকাল মানে সকাল সকাল ঠিক নয়, 8টার দিকে রেডি হয়ে বৌদিকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেন তারপরে এই যে আমরা টিসিএসে পৌঁছেও গেছি। এখানে দেখছি তখন ফার্স্ট শিফট শেষ হয়ে গেছে, সব ক্যান্ডিডেটরা বেরোচ্ছে। লাস্ট কয়েকদিন ধরে তো এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, তো সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম যে কিভাবে যাব, ঠিকভাবে পৌঁছবো কি না। তারপরে এখানে এসে দেখছি যে সেকেন্ড শিফটের এন্ট্রিও শুরু হয়ে গেছে। আমি একদম পুরো রাইট টাইমেই পৌঁছেছিলাম, গিয়ে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর বৃষ্টিও হচ্ছিলো, তো সেই জন্য বেশিক্ষণ গিয়ে থাকতে হবে বা দাঁড়াতে হবে এরকমভাবে আমরা বেরোইনি, টাইমটা ওইভাবেই দেখে বেরিয়েছিলাম। তারপর আমার এক্সাম হয়ে গেছে। দেন বেরিয়ে আমি এখানে ভিডিওটা মানে খুব ভালো লাগছিল, এটা খালপাড় বলে যত সম্ভব এই জায়গাটা। ওখানে বেশ ওয়েদার মানে প্রকৃতিটা বৃষ্টির পরে ভীষণই ভালো লাগছিল, তো সেটাই একটুখানি জাস্ট ভিডিও করছিলাম। আর এই যে আমি এক্সাম দিয়ে বেরিয়ে আমার চোখ মুখের অবস্থা এরকম হয়ে গেছে। আর ওই দিন না, যেহেতু কয়েকটা মেট্রো লাইন উদ্বোধন হচ্ছিল, তো প্রধানমন্ত্রী আসার কথা ছিল, এসেছিলেন। তো সেই জন্য রাস্তায় বড্ড জ্যাম ট্যাম ছিল, আর যেহেতু বেলেঘাটার দিক থেকেই আমাকে যেতে হয়, তো সেই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করছিলাম, যে তাড়াতাড়ি ফিরে এলেই ভালো হবে, নয়তো রাস্তা বন্ধ হয়ে গেলে খুব প্রবলেমে পড়বো। তারপর সায়েন্স সিটিতে এসে আমার বাসের জন্য আমি ওয়েট করছিলাম। তারপরে আমি আমার বাসে চাপি এবং রাত 7টার দিকে আমার দাদার অফিসে এসে বসেছিলাম, তখন একটু ভিডিও করছিলাম। দেন এবার দাদার সাথে আমি আর বৌদি বাড়ি চলে যাব। যেহেতু কলকাতা থেকে আমার বাড়ি অনেকটাই দূরে, তাই এক্সাম সেন্টার থেকে বেরোনোর পর আমার প্রচণ্ড তাড়া ছিল বাড়ি ফেরার। তাই তখন আর কোয়েশ্চেন সম্পর্কে কিছু বলা হয়নি, বাড়ি গিয়ে আমি সবটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো, কাল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তার কারণ হলো যে আমরা ফিরতে আমাদের বেজে গিয়েছিল ওরকম 7টা মতো। তার কারণ হলো আমরা এক জায়গাতে নেমে কিছু শপিং করার ছিল আমাদের, তো শপিং করছিলাম, তারপর বাড়ি ফিরেছি। তো সেই জন্য তো আর বাড়িতে আসতে লেট হয়ে গিয়েছিল যেহেতু, আর অনেকটা দূর আমার বাড়ি থেকে টিসিএস, অনেকটাই দূর। তো সেই জন্য কষ্ট হয়ে গিয়েছিলো সারাদিনের পর এসে। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা দেওয়া হয়নি রিভিউটা, যে কোয়েশ্চেনটা কেমন কি ছিল, তো ওটাই এখন বলবো। প্রথমত বলি যে আমার না যে কোনো এক্সাম সেন্টারে যখন এক্সাম দিতে যাই একটাই ভয় কাজ করে, যে ওখানের ইনভিজিলেটররা কেমন হবে। হ্যাঁ, তার কারণ অনেক সময় অনেক কিছু টেকনিক্যাল ফল্ট হয় বা অনেক কিছু ইস্যু হয় সেন্টারে। তো অনেক সময় না অনেক ইনভিজিলেটর কোঅপারেট করতে চায় না, তো সেই নিয়ে একটু ভয়ে থাকি। সব কিছু টেকনিক্যালি বিষয় মানে সব কিছু টেকনিক্যালি হ্যান্ডেলিং হয় তো এই এক্সামগুলোতে, তো সেহেতু কখন কি হবে বলা যায় না। এবার টিসিএস ছিল, এটা ভেবে আমার খুব ভালো লাগছিল, তার কারণ টিসিএস আমার আগের কাজের জায়গা, আমি আগে ওখানে যেতাম, তো সেহেতু বেশিরভাগ সবাইকে আমি চিনি। এটা বেশ ভালো লাগছিল যে অনেক দিন পর সবার সাথে দেখা হবে, কাদের রুমে আমি পড়বো, কারা থাকবে, এটা নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট ছিল যেদিন থেকে আমি জানতে পারি যে আমার কলকাতাতে দিয়েছে। এবার কলকাতার জন্য দেওয়ার পরেও ভেবেছিলাম হয়তো যদি কল্যাণী দেখায় পড়ে, তো দেখলাম না, টিসিএসই দিয়েছে। তখন যখন জানতে পারি তখন থেকে মনে একটা এক্সাইটমেন্ট যে কবে যাব, কাদের সাথে আমার এক্সামটা পড়বে, আমি কাদের রুমে থাকবো। তো ওটা নিয়ে আর ভয় কাজ করেনি, যে আমি সবাইকেই চিনি, তো এটা ভালো ছিল। যেমনি আমার গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামটা বর্ধমানে দিয়েছিল, কিছুই চিনতাম না, আমার বাড়ি থেকে অনেক দূর, অনেক দূর বর্ধমান, আমার বাড়ি সুন্দরবন, সেখানে বর্ধমান তো অনেক দূর, যেখানে আমার টিসিএসই প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যায় যেতে, বর্ধমান তো তাহলে ভেবে নাও কত দূর হবে। তো যাই হোক, সেসব কথা থাক, এবার কোয়েশ্চেনের কথায় আসি। আমি দুটো এক্সামই দিয়েছি, এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলও দিয়েছি, আন্ডার গ্র্যাজুয়েটও দিলাম।
গতকাল হয়েছে আমার সেকেন্ড শিফটে এক্সাম ছিল। তো আমার যা মনে হয়েছে, মানে আমি জানি না, অনেকেরই আমি ভিডিও দেখেছি আন্ডার গ্র্যাজুয়েটের অ্যানালিসিস, ওখানে দেখেছি যে সবাই বলেছে যে 12 লেভেলে যেমন কোয়েশ্চেন আসা দরকার তেমনই আসছে, কোয়েশ্চেন ইজি আছে। বাট আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো, যেহেতু আমি দুটো এক্সামই দিয়েছি, আমার মনে হয় যে আমার গ্রাজুয়েট লেভেলটা অনেক ইজি ছিল। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা আমার ইজি লাগেনি। একটাই কারণ কি, গ্রাজুয়েট লেভেলে না কোয়েশ্চেনগুলো শর্ট ছিল, অল্প পড়ে আমি আনসারটা লিখে দিচ্ছি। বাট গ্রাজুয়েট লেভেলে না কোয়েশ্চেনগুলো এত বড় দিয়েছে যে পড়তে পড়তেই অনেকটা টাইম যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো এত বড় কোয়েশ্চেন, এত বড় করে কোয়েশ্চেন দিয়েছে, যেগুলো পড়তে তো টাইম লাগছে। দেন খুব একটা ভালো জিকের প্রিপারেশান ছিল না। আর এটাও জিআইটাও, জেনারেল ইন্টেলিজেন্স যেটা আছে, রিজনিং, ওটাও পুরো সেম, অনেক বড় কোয়েশ্চেন দিয়েছে যেগুলোতে ক্যালকুলেট করতে টাইম লাগছে। আর ম্যাথেও মোটামুটি, আর ম্যাথ আমার কোনো দিনই ভালো হয় না, আমি জানি না কবে ভালো হবে। তো সেহেতু আমার তো ভালো হয়নি। যাই হোক, এবার কোয়েশ্চেন কোথা থেকে কী এসেছিলো, আমি টোটালি 55টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পেরেছি। রিজনিংয়ে করেছি 21টা, জিকেতে করেছি 23টা, আর ম্যাথে করেছি 11টা। আমি জানি আমি পাস করবো না, তার কারণ আমি জানি, মানে আমি হচ্ছে ইউআর, তো ইউআর হলে তো এই মার্কসে কখনোই লিস্টে নাম আসবে না, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট তবুও ম্যাথটা আমাকে ভালো করতে হবে। সে যাই হোক, এবার আমি খাতায় না লিখে নিয়েছি বলার সুবিধার্থে, কারণ আমি ভুলে যেতে পারি বলতে যে কী কোয়েশ্চেন এসেছে না এসেছে। তো চলো সেটাই বলি। রিজনিং থেকে এসেছে ভেন ডায়াগ্রাম এসেছে, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং ছিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, র্যাঙ্কিং টেস্ট, নাম্বার সিরিজ, এগুলো রিজনিং থেকে ছিল। এগুলো থেকে সবই কোয়েশ্চেন ছিল। আর তো যারা এক্সাম দিয়েছে তারা, মানে গ্রাজুয়েট এক্সাম দিয়েছে, তারা জানে যে ওই আরেকটা টাইপস আসে যেটা চিহ্ন দেওয়া থাকে, বলে যে এই চিহ্নের আগে বা পরে লেটার আছে বা নাম্বার আছে, এরকম টাইপসের সংখ্যা কাউন্ট করুন। তো সেটা তো একটা ব্যাপার। যাই হোক, অত কিছুতে ডিটেলসে যাচ্ছি না। ম্যাথে ছিল লসাগু গসাগু থেকে ছিল, এভারেজ থেকে ছিল, ইন্টারেস্ট, দুরকম ইন্টারেস্ট থেকেই ছিল, ওয়ার্ক অ্যান্ড টাইম ছিল, মানে হ্যাঁ ওটা ছিল, আর পাইপ অ্যান্ড সিস্টারও ছিল, ত্রিগোনোমেট্রি থেকে কিছু ছিল। আর এবার জিকেতে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তো আমার শিফটে কম করে মনে হয় আমি যা হিসেব করেছি 13-14টা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। আর সংবিধান থেকে 2টো না 3টে ছিল, কম্পিউটার থেকে 2টো ছিল, তারপরে সায়েন্স থেকে 2টো ছিল, হিস্ট্রি থেকে 3টে মতো ছিল, জিওগ্রাফি থেকে ছিল, জিওগ্রাফি থেকে যতদূর মনে পড়ছে একটা, যতদূর মনে পড়ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল। কিন্তু সবাইকে বলবো যাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্রং তাদের ক্ষেত্রে ভীষণই লাভ হবে। আর মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স বলতে, কারেন্ট অ্যাফেয়ার্সের মে আর ফেব্রুয়ারি থেকেই বেশি কোয়েশ্চেন আসছে, মানে আমার শিফটে তো তাই হয়েছে, বেশিরভাগ কোয়েশ্চেন দেখছি ফেব্রুয়ারি আর মে। আমি বলবো যে যাদের এর পরের এক্সাম আছে তারা একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করো, নিশ্চয়ই তাহলে জিকেটা ভালো হবে। আর একটা কথা আমি শুনেছি যে সব সময় নাকি ফার্স্ট শিফটের কোয়েশ্চেন ইজি হয়, সেকেন্ড শিফটে একটু মডারেট টাইপস হয়, আর থার্ড শিফট হার্ড হয়, এটা শুনেছি। তো আমার যেহেতু গ্রাজুয়েট লেভেলে ফার্স্ট শিফটে এক্সাম ছিল, কোয়েশ্চেন অনেক ইজি ছিল, এটা আমার মনে হয়েছে। এটা সেকেন্ড শিফটে হয়েছে, বিশাল হার্ড লাগেনি, বাট ওই বললাম কোয়েশ্চেনগুলো একটুখানি ডেসক্রিপটিভ টাইপ ছিল, পড়তে সময় লাগছিল। আমার একজন বন্ধুর থার্ড শিফটে এক্সাম হয়েছে, ভুবনেশ্বর পড়েছিল, ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছিল ভীষণই হার্ড কোয়েশ্চেন হয়েছে। তো সেটাই, যাদের ফার্স্ট শিফটে এক্সাম থাকে তো মনে হয় কোয়েশ্চেন ইজি হয়। যাই হোক, এসব কোনো ব্যাপার না, প্রিপারেশান ভালো থাকলে নিশ্চয়ই ভালো এক্সাম হবে। যাদের সামনে এক্সাম আছে তাদেরকে বেস্ট অফ লাক। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।